পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বারবার ত্রুটি দেখা দিলেও সম্ভব হয়নি মেরামত। কয়েকদিনের শ্রমিক অসন্তোষের পর আজ আশুলিয়ার সবগুলো পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে, নিরাপত্তা জোরদার। এবং বগুড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা, ঘাতক সন্দেহে আটকের পর গণপিটুনিতে যুবদল নেতা নিহত। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। জানা যায়, বড় পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি মোতাবেক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেননি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। আজ খুলেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে নারী ও পুরুষ শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করেছে। সুই সুতা দিয়ে কারখানায় উৎপাদন শুরু করেছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে শ্রমিকরা সব কারখানায় প্রবেশ করেছে, উৎপাদনও শুরু করেছে। এখন পর্যন্ত কোনো কারখানায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। এদিকে গত কয়েকদিনের অস্থিরতায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা এখনও বন্ধ রয়েছে। কয়েকদিনের আন্দোলনে ও কারখানা বন্ধ থাকায় বায়ারদের শিপমেন্টের তৈরি পোশাক সময় মতো দিতে না পারায় তাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে আশুলিয়ায় যৌথ বাহিনী রাতে অভিযান করে পোশাক শিল্পে অস্থিরতার অভিযোগে 2 জনকে আটক করেছে। শ্রমিকদের সাথে অন্যান্য কুচক্রী মহল যারা আসলে বাংলাদেশের চায়নাতে এই শ্রম বাজারটা থাকুক এবং এই গার্মেন্টস শিল্প থাকুক বিদেশি চক্রান্তে এবং দুষ্কৃতকারীদের মদদে তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা যদি দাবি দেওয়া দেখেন, তাদের যে দাবি দেওয়াগুলোর সাথে শ্রম আইনের কোনো সম্পর্ক নাই এবং সেই দাবি দেওয়াগুলো কোনোভাবেই বলা যায় না এটা শ্রমিকদের পক্ষ থেকে এসেছে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন আদালত 2 এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। এর আগে সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পিবিআই। প্রসঙ্গত, গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। গত 18 আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। 19 আগস্ট তাজহাট থানা মামলাটির রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন রাব্বি, আশরাফুল ও মামুন। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ চলছিল। রড মিস্ত্রিরা অসাবধানতাবশত 5 তলা থেকে পড়ে 3 জনের মৃত্যু হয়। তবে এই ঘটনাটি ঘটে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায়। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত 3 জনের মধ্যে রাব্বির গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত কিশোরের লাশ 31 ঘণ্টা পেরিয়ে গেলেও ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি জানায়, আজ সন্ধ্যায় অথবা আগামীকাল দুপুরে লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে। সোমবার গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয়
ঢিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ বলেন, বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হয়েছে। আজ সন্ধ্যায় অথবা কাল দুপুরে লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে। লাশ পেলে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। টাঙ্গাইলের কালীহাতিতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে ডুবে নৌকার 2 যাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার উপজেলার জোকারচর এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ ওই 2 যাত্রী হচ্ছেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া। স্থানীয়রা জানান, সকালে জোকারচর এলাকায় খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় ভালু ভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। পরবর্তীতে সাঁতরে যাত্রীরা পারে উঠতে পারলেও বাবু ও মুক্তার এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন। দর্শক, সংবাদের শুরুতে আমরা যেমনটি বলছিলাম গার্মেন্টস পরিস্থিতির খবর জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে আমাদের সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, গার্মেন্টসের যে অস্থিরতা, গার্মেন্টসগুলো খোলা হয়েছে, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন গার্মেন্টসের? রাজ, আপনি সংবাদের শুরুতে যেমনটি বলছিলেন, অর্থাৎ হচ্ছে গাজীপুর আসলে সাধারণত শিল্প যে অধ্যুষিত যে এলাকাটি রয়েছে, আজকে কিন্তু থেকে শতভাগ পোশাক কারখানা খুলে যে সিদ্ধান্ত সেটি কিন্তু কার্যকর হয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু কয়েকটি পোশাক কারখানায় হচ্ছে আপনার সকাল থেকে শ্রমিকদের মাঝে এক ধরনের অসন্তোষ দেখা দেয়। সেটা হচ্ছে, প্রথমে যদি বলি, হোতাপাড়ার এলিগেন্ট গ্রুপের একটি কারখানা এবং যে আমরা এখন একটি কারখানায় রয়েছে, এটি হচ্ছে আপনার SM নেটওয়ার্ক যে লিমিটেড যে কারখানা, এটি পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু তারা আপনার আন্দোলন করেছে। তাদের যে দাবি ছিল হচ্ছে যে হাজিরা বোনাসে দেওয়া এবং বাৎসরিক ইনক্রিমেন্ট দেওয়া, আবার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু এখন কিন্তু মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন এই এলাকাটি সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু হচ্ছে যে কারখানা কর্তৃপক্ষ এবং কি হচ্ছে আপনার শ্রমিকদের সাথে কথা বলে একটি মধ্যস্থতা করে কিন্তু এখানকার পরিস্থিতি শান্ত করেছে। তো অর্থাৎ শ্রমিকরা যে আন্দোলন করেছে, তাদের যে দাবি দাবা গুলো আছে, এগুলো মেনে নেওয়া কিন্তু আপনার আশ্বাস দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু শ্রমিকরা এখন শান্তিপূর্ণ ভাবে রয়েছেন। তো এর আগে কিন্তু হচ্ছে যে আপনার এলিগেন্ট গ্রুপের যে পোশাক কারখানার শ্রমিকরা ছিলেন, তারা কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। তারপর কিন্তু সেখানে সেনা সদস্যরা এসে কিন্তু হচ্ছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কিন্তু হচ্ছে সরিয়ে দেয়। এখন কিন্তু ঢাকা মুন্সিম মহাসড়কে যে যান চলাচল রয়েছে সেটি কিন্তু আপনার স্বাভাবিক রয়েছে। গাজীপুর যিনি পুলিশ সুপার রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি জানিয়েছিলেন যে অথচ পুলিশের পক্ষ থেকে তাদের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ইন্টেলিজেন্স এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা যেখানেই খবর পাচ্ছেন সেখানে গিয়ে হচ্ছে পোশাক কারখানাগুলো হচ্ছে স্বাভাবিক কার্যক্রম চালু করার বিষয়ে কিন্তু তারা উদ্যোগ নিয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, শ্রমিকদের যে দাবি দাবাগুলো কিন্তু অধিকাংশ কারখানায় কিন্তু মেনে নিয়েছে। তো 2-1টি জায়গায় যে অসন্তোষ দেখা দিয়েছে, সেখানে কিন্তু কারখানার শ্রমিক এবং সেনাবাহিনী এবং তাদের মালিক পক্ষ কিন্তু বসে একটি যৌক্তিক সমাধানের মধ্যে দিয়ে কিন্তু আছেন। অথচ হচ্ছে দেশের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে কিন্তু পোশাক কারখানা খোলা রাখার কোনো বিকল্প নেই। সেই দিক থেকে কিন্তু হচ্ছে পোশাক কারখানাগুলো খোলার ব্যবস্থা করছেন। রাজশাহী ছিল আমার কাছে সর্বশেষ। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবির। তিনি আমাদের গার্মেন্টস পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন। আর এরই সাথে শেষ করব এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বারবার ত্রুটি দেখা দিলেও সম্ভব হয়নি মেরামত। কয়েকদিনের শ্রমিক অসন্তোষের পর আজ আশুলিয়ার সবগুলো পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে, নিরাপত্তা জোরদার। এবং বগুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা, ঘাতক সন্দেহে আটকের পর গণপিটুনিতে যুবদল নেতা নিহত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।